এখানে এই অংশে দেখেন মূলত বেশিরভাগই ফল ফ্রুটের এবং লেবু গাছ। এই যে লেবু এখনো আছে অবশ্যই গাছে, যে দেখেন লেবু। তো আমার সালাদের একটা হলো এগুলো বিক্রির জন্য নয়, আসলে খাওয়ার জন্য, মানে না হলে এগুলো নিচে পড়ে থাকে। দেখেন এটা হলো পানির ট্যাঙ্ক, এখানে পানি নিষ্কাশনের জন্য বা জল সঞ্চালনের জন্য এখানে এটা বসানো হয়েছে ডিপ, যাতে বাগানে যথাযথভাবে পানি সঞ্চালন করা যায়। এটাও লেবু গাছ, মাতুরা জাম্বুরা, এটা জাম্বুরা গাছ, জাম্বুরা এবং লেবু গাছ, সুপারি গাছ, আম গাছ, এই যে বড়ই গাছ, প্রচুর বড়ই। আমরা একটু ভিতরে প্রবেশ করি, আরো বিভিন্ন গাছ আছে অবশ্যই। এই যে এগুলো কিন্তু সব রাজশাহী আমের কলব। এখানে মেহেদি গাছ দেখতে পাচ্ছি আমরা, এই যে মেহেদি গাছ, এই যে মালটা, এটা কমলা, এটা অরেঞ্জ কমলা গাছ। যদিও এখন শীতের দিনে কমলা গাছ ভালো থাকার কথা, কিন্তু পুরো দেখেন এই আম গাছ। আমি যখন গতবার আসছিলাম তখন কিন্তু মাটিতে অনেক মালটা, বড়ই, জাম্বুরা পড়েছিল, খাবার মতো লোক নাই, বাইরে বিক্রি করে না। আবার দেখতে পাচ্ছি আমরা এখানে বিনোদনের জন্য ক্যান্টিনও বসানো হয়েছে, এই যে, এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছও লাগানো হয়েছে। এই যে দেখতেছেন এই আম গাছ। আরো আছে আপনার এই যে, এটা মাতুরা না, মাতুরা, এটাতে সাদা সাদা অনেক বড় বড় মাতুরা ধরে। গতবার আমি অবশ্যই করছিলাম। এটা কি? এটা হলো নাগা মরিচ, সিলেটের বিখ্যাত নাগা। এই সেই নাগা গাছ, এক একটা মরিচের ওজন মিনিমাম 10 থেকে 15 গ্রাম, অনেক জাল, এবং এটা জালের জন্য বিখ্যাত। এটা হলো ড্রাগন গাছ। এখন ড্রাগন অবশ্যই ফল ধরে নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জারা লেবু, যেটা রস থাকে না, চামড়াটা। একটা লেবুর ওজন এটা 2.5 থেকে 3 কেজি হয়, এবং এটা খোসাটাই খেয়ে থাকে বেশিরভাগ, মানে ভিটামিন সি যুক্ত খোসাটা। তো এটা হলো, এটা মালটা গাছ, এটা মালটা। আসলে এই গাছের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় একটু সমস্যা হয়ে গেছে। এই যে আম গাছ, এখানেও অবশ্যই বড়ই বা কোল আসছে, জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখেন অবশ্যই নিচেও এখনো পড়ে আছে বড়ই। আর যখন পাকার সময় হয় তখন অনেক ফল নিচে পড়ে থাকে, কিন্তু প্রচুর গাছ। দেখেন এই যে লিচি গাছ, লিচু গাছও আছে এখানে। মোটামুটি বলতে গেলে সব কিছু লাগানো হয়েছে, আদা গাছ।